প্রশ্ন ময়ূকের এই মুহূর্তে প্রথম প্রশ্ন, কেন্দ্রের টাকার হিসেব কেন দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি কেন্দ্রীয় যে স্ট্রাকচার, দেশের যে স্ট্রাকচার, তার যে সংবিধান, মন্ত্রিসভার যে নিয়ম কানুন, সেটা কিচ্ছু মেনে নেবেন না? আমরা কি রিপাবলিক অফ বেঙ্গল নাকি? এই বাংলাতে অনেক কিছু হয়ে গেছে, এই বাংলাতে অনেকের বাড়ির থেকে, খাটের তলা থেকে টাকা পয়সা সমস্ত কিছু পাওয়া গেছে, এবং সে কারণে আমরা আরো বেশি করে চাই। বিশ্বাস করুন, আপনিও চান, তৃণমূল নেতা কর্মীরাও চায় যে দেখে নিতে আমার ভাগের টাকা আবার অপাসপা কপার দিকে চলে গেল না তো। এবং ঠিক সেই জায়গাতে নির্মলা সীতারমণকে আমি প্রশ্ন করেছিলাম কলকাতায় আসার পরে আপনার হয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সমর্থক ময়ূককে দেখছেন, তৃণমূলের অনেক নেতা বা মুখপাত্র লুকিয়ে লুকিয়ে হয়তো মিনমিনে চ্যানেলের জায়গায় ময়ূককে দেখছেন, আপনার জন্য আমি প্রশ্ন করেছিলাম নির্মলা সীতারমণকে। কারণ আমার মনে হয়েছিল বাপ কা পয়সা হয় বা বাপের টাকা নাকি এই শব্দ বা শ্লেষটা ভারতের অর্থমন্ত্রী কেন ব্যবহার করলেন সেটা আরেকবার শোনা। নির্মলা সীতারমণ ঠিক কি বলেছেন আমাকে মেজাজ হারিয়ে নির্মলা সীতারমণ আসলে কি বলেছেন এটা বোধহয় বলা উচিত, শুনে নেব। Specifically quote that you have said that I won't pay for the fake beneficiaries in Bengal. Also, you have accused state government of cheating taxpayers and said that baap ka paisa hai kya ki aise dunga. What is this language, ma'am? Eta ki? Why not? What language do you want me to speak? The Sandesh Kali language? Tell me. Haha. Is it my father's money is perfectly acceptable at a Bengal where violence, political violence is the language you speak. I don't do political violence. Nearly 25 lakh fake bills were given. Whose money is there in the Consolidated Fund of India? Taxpayers' money, your taxpayers' money. And it is that money that I have to carefully spend. It's not my parents' money. I repeat. What kind of language? What's the objection you have in that language? Is that my father's money? I still ask you. Even if it's my father's money, money is Mahalakshmi. I have to treat it with respect. When fake bills come out of the state and it has been pointed out by the CAG, after that you expect me to honor it? I'm sorry. You have to sit up and think of what you're up to it. What are you up to? Are you defending a government which is continuously doing wrong things and you want to, just because Modi and Modi's ministers are available to answer, you want to ask us questions? Please do ask and see if you are able to get an answer. You will be hounded. I know what happens in Bengal. আমার সঙ্গে সঙ্গে রিপিট করুন আপনারা যারা এই মুহূর্তে ট্যাক্সের টাকা দিয়ে কোনো ঠান্ডা পানীয় কিনেছেন, শ্যাম্পু কেনেন, ইনকাম ট্যাক্স দেন, সেলস ট্যাক্স দেন, জিএসটি দেন, সিজিএসটি দেন, এসজিএসটি দেন, রিপিট করুন, টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। আবারও বলছি, টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। কেউ যদি পৈতৃক সম্পত্তি বানিয়ে রাখে, আমাদের আপনার টাকাকে নিয়ে প্রশ্ন করতে হবে। এবং পৈতৃক সম্পত্তিতেও দাদা, জ্যাঠা, মামা তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। যতই আপনার পিসি থাকুক, মাসি থাকুক, ভাইপো থাকুক, ভাগ্নে থাকুক, আমি দেখেছি পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে কত মামলা হয় এবং এই মামলাগুলোর উৎসটা কি? কৈফিয়ত। ছোট ছোট বড় বড় বাড়িতে সম্পত্তি নিয়ে এত কৈফিয়ত দিতে হয়, আর আপনি একটা গোটা রাজ্য চালাচ্ছেন, কৈফিয়ত দেবেন না? 25 লাখ ভুয়ো বিল স্যাংশন করেছেন, এটা ভারতের অর্থমন্ত্রী বলছেন। এবং ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আমি তৃণমূলের যারা নেতারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ঠিক বলছি না ভুল বলছি। একবার দেখে নেব দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন। করের টাকা কারোর বাবা নয় ভুলে যাচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস কি ভাবছে এই টাকাটা অপার, সপার, গপার, এই টাকাটা পার্থ চ্যাটার্জি? করের টাকা কারোর বাবা নয় ভুলে যাচ্ছে তৃণমূল। রিপিট করুন, টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। নির্মলা সীতারমণ যদি এই ভাষায় কথা বলে থাকেন তাহলে এটা নিয়ে বিতর্ক প্রয়োজন। কিন্তু কেউ যদি করের টাকা, আমার আপনার টাকা, কেন্দ্র থেকে যে টাকা আসছে সেটা কোনো অপাসপকার কাছে আসছে না, গ্রামে গ্রামে যে টাকা আসছে সেটা তৃণমূল নেতাদের ফুর্তির জন্য আসছে না, আসছিল আমার আপনার জন্য। সেই টাকা লুটে পুটে কারা খেলো, তার হিসেব কেন দেওয়া হবে না? এই প্রশ্নটা আমি করছি এবং তার পাশাপাশি আমি দেখতে চাইছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজনৈতিক নেতারাও
ঠিক কোন অ্যাঙ্গেলে এই একই প্রশ্ন করছেন দেখে নেব, এবং তারপর সোজাসুজি বিতর্কে। 55 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, দায়ী মমতা ব্যানার্জি। 1,32,00,000 ভুয়া জব কার্ড, সরাসরি 20,000 কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েতরা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, বিডিওরা, ভাইপো সহ। যেভাবে তৃণমূল যথেচ্ছভাবে দুর্নীতি করছে, মানুষের টাকা নিয়ে নয়ছয় করছে, এগুলো তো তৃণমূল বা চোর মমতার বাপ 14 পুরুষের সম্পত্তি না। উনি বাপের সম্পত্তি বলেছিলেন, আমি এক ধাপ এগিয়ে বললাম এর মধ্যে কোনো অন্যায় নেই, তো এরা সব নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বসে আছে। 100% সত্যি বলছেন। রাজ্যের সরকার পৈতৃক জমিদারি মনে করে, সরকারি ফান্ডকে যেমন খুশি খরচা। এই টাকা সরকারের টাকা, মানে এই টাকা আমার টাকা, আপনার টাকা। এইভাবে এই টাকাকে 9-6 করে বাবার টাকার মতো নোড়ানো যায় না, সেটাই উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। এতে অন্যায় কোথায় আছে? একদম সরাসরি বিতর্কে চলে যাব, এবং বিতর্কে যাওয়ার আগে বোঝার চেষ্টা করব যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। দুদিকে দুজন রয়েছেন, একেবারে তরুণ বক্তা, একদিকে রয়েছেন অভ্র সেন বিজেপি মুখপাত্র, এবং অপরদিকে রয়েছেন অরিত্র দত্ত বণিক। এর পাশাপাশি থাকবেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, যাকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে, অনেক কিছু জিজ্ঞেস করতে হবে, কারণ টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। সুতরাং কেউ যদি নিজের পৈতৃক সম্পত্তি ভেবে ফেলে টাকা পয়সাকে, পরের টাকা পয়সাকে, অপাশাপাকাবার টাকা না, তাহলে তো প্রশ্ন করতে হবে। যেভাবে অর্থমন্ত্রী প্রশ্ন করছেন ঠিক সেভাবেই সমীর চট্টোপাধ্যায় এখানে চলে এসেছেন কয়েক সেকেন্ডের মধ্যেই। তার পাশাপাশি যিনি আসছেন আমাদের সঙ্গে, ফিরদৌস শামীম আইনজীবী। আমি প্রথমে অরিত্রর কাছে যেতে চাই। অরিত্র, এটা কি ভাষা? এই ভাষা নিয়ে প্রশ্ন করাতে নির্মলা সীতারমণ প্রায় অ্যাগ্রেসিভভাবে বলছেন যে আপনি কেন ডিফেন্ড করতে যাচ্ছেন, আমার টাকা নাকি, আমি মহালক্ষ্মী বলি টাকাকে, এবং সেই টাকা যেটাকে আমাকে বলা হয়েছে প্রোটেক্ট করার জন্য, সেই টাকা খুল্লাম খুল্লা খরচা করা হবে, লুট করা হবে। এটা কি আমার বাবা মার টাকা নাকি, এটা কি আমার বাপের টাকা নাকি, দেবো না টাকা। একদম স্ট্রেট লাইনে এরকম লাইন, এরকম মেজাজ আমি এর আগে বোধহয় নরেন্দ্র মোদীকে দেখেছি সিএ নিয়ে, অমিত শাহকে দেখেছি 370 করবই, এই সমস্ত কিছু নিয়ে। এবার নির্মলা সীতারমণ তো মানে যুদ্ধ ঘোষণা করে দিলেন, দেবো না টাকা যতক্ষণ না হিসেব দেবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কারোর যদি বাবারও টাকা হয় এবং বাবার কষ্ট করে রোজগার করা টাকাও যদি কোনো সন্তান 9-6 করে, তাহলেও তো সেই সন্তান খুব একটা সুসন্তান নয়। ফলে আজকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন বলে আপনারা এই প্রোগ্রামটা করছেন। দীর্ঘদিন আগে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল সিএজি রিপোর্ট দিয়ে বলে দিয়েছিল কয়েক লক্ষ টাকার হিসেব দিতে পারেনি রাজ্যের সরকার। বাম আমলেরও হিসেবে গরমিল আছে, এবং তারপরে বর্তমান শাসক দলের আমলেও প্রপার হিসেব দিতে পারেনি, ইউটিলাইজেশন সার্টিফিকেট অনেকগুলো ক্ষেত্রে দিতে পারেনি। এবং তার কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে দূরদর্শিতার অভাব। তার কারণ হচ্ছে যে এরা ফান্ডটাকে, মানে সরকারি কোষাগারটাকে আর পার্টি ফান্ডটাকে দুটোকে এক জায়গায় করে ফেলেছে। মনে করছে রাজ্যের যেটা রাজকোষ, সেটা দিয়ে আমি ভোট করাবো, সেটা দিয়ে আমি দল চালাবো, সংগঠন চালাবো, এই গোটাটা মিলিয়ে। এবং এই যে বিভিন্ন প্রকল্পগুলো, কখনো লক্ষ্মীর ভাণ্ডারের ইউটিলাইজেশন বলুন, কখনো স্বাস্থ্যসাথীর ইন্স্যুরেন্স বলুন, এই যে পুরো অপারেশনটা, এইটার মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে। এনারা জানেন না যে একটা প্রপারলি ফান্ডকে কোথায় কিভাবে অপটিমাইজ ওয়েতে ব্যবহার করতে হয়। ভোটের জন্য বিভিন্ন মঞ্চ থেকে ইচ্ছাকৃতভাবে এই টাকা মারার একটা কল, খুঁড়োর কলের মতন করে। না, টাকা মারার খুঁড়োর কল না, এদের দূরদর্শিতাই নেই। এই গভর্নমেন্টের প্রত্যেকবার একটা ভোট এলে এনারা বলে দেন আমরা অমুক টাকা বাড়িয়ে দিলাম, ও তমুক টাকা বাড়িয়ে দিলাম। এদিকে ফিসকাল ডেফিসিট ক্রমাগত বাড়তে থাকছে। সরকারের আয়ের চাইতে ব্যয় হুহু করে বাড়ছে, দুমদাম বলে দিচ্ছে এখানে এই প্রজেক্ট করব, সেখানে সেই প্রজেক্ট করব। একটা প্রপার ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট যে আমার কিভাবে রোজগার হবে, একটা ইনভেস্টমেন্ট হলে সেটাকে কিভাবে কাজে লাগাবো, সেটা কিছু নেই। কতগুলো স্থাপত্য খাড়া করে দিচ্ছে, দেখছেন যে বিরাট উঁচু বাড়ি হয়ে গেল, ইত্যাদি হয়ে গেল, ভাবলেন দারুণ চমৎকার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ক্যাশ ফ্লো নেই। বাজারে লোকেদের হাতে ক্যাশের অভাব রয়েছে। নতুন জব ক্রিয়েট হচ্ছে কিনা, কিংবা যে জবগুলো ক্রিয়েট হচ্ছে সেই জবগুলোতে লোকের হাতে যথাযোগ্য মাইনে আসছে কিনা, এই নিয়ে কোনো আলোচনা দেখবেন না। যেখানে সেখানে যাচ্ছে একটা মানে ওভারড্রাফট করে বলছে এই এত টাকা বাড়িয়ে দেবো, এই ক্যাশ দিয়ে দেবো, ওই ইনসেন্টিভ কিন্তু দিয়ে তো দিচ্ছেন না, দেবে কি করে? একই কারণে তো চাকরি নতুন সুপার নিউমারি স্বাস্থ্যসাথী কার্ডটাও অনেক ক্ষেত্রে কাজ করে না। তার কারণ স্বাস্থ্যসাথী কি ইন্স্যুরেন্স পেমেন্টের টাকা, সেটা তো হসপিটালকে রিপে করতে হবে, সে টাকা দিতে পারে না, ফান্ড নেই, তার ইনকামটা তো সরকারের বাড়াতে হবে। সেইখানে টাকার একটা তছরূপ করে ফেলছে, কোথাও এখানে ইনসেন্টিভ দিয়ে দিচ্ছে, কোথাও এটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা একটা ঘেটে করে রেখেছে। এবং যখনই তারপরে সামাল দিতে পারছে না, তখন দেখছে লোককে দেওয়ার মতো ডিএর টাকা নেই, লোকের মায়না দেওয়ার মতো অর্থ নেই, কিংবা নতুন চাকরি ক্রিয়েট করে যে এত হাজার হাজার বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি হয়ে পড়ে আছে, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু লেজিট ভ্যাকেন্সি, কিন্তু নিতে পারছে না। নেবে কি করে? মানে আপনি বকালবেন বলছেন নির্মলা সীতারমণ বা তার ভাষাটা ঠিক?
দেখুন, উনি হয়তো একটু মানে হিরোইক ল্যাঙ্গুয়েজে বলে ফেলেছেন যে আমার বাপের টাকা নাকি। ঠিকই তো, কারোরই তো বাবার টাকা নয়, আলটিমেটলি সবারই জনগণের বাবার টাকা যদি বলেন, জনগণ এবং জনগণের বাবার টাকা। তা কারোর, আমি আবারও বলছি যে কোনো বাবার যদি টাকাও হয়ে থাকে তাহলেও কোনো সন্তান যদি সেই পরিবারের অর্থ তছরূপ করে সেও আলটিমেটলি কুসন্তান। ফলে কারোর বাবার হোক বা না হোক সরকারি অর্থ তছরূপ করা যায় না।